এখন আসলে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো তুমি যেই শাস্ত্র বা এমন একটা মাধ্যম যার মাধ্যমে তুমি ব্যবসায়ের সকল ফলাফল নিরূপণ করতে পারবা, সঠিকভাবে যাচাই করতে পারবা, মানে নির্দিষ্ট একটা ফলাফল পাবা। আর হিসাব বিজ্ঞানকে বর্তমান যুগে ব্যবসায়ের রাজা বলা হয়। মানে ব্যবসায়ের রাজা, এক কথা শেষ হিসাব বিজ্ঞানকে। এই হিসাব বিজ্ঞান অবশ্যই তোমার কি ব্যবসার জন্য জানতে হবে। এখন হিসাব বিজ্ঞান কি, এটা কোত্থেকে উৎপত্তি হয়েছে, এগুলো আমরা পরে, এগুলো হলো তুমি বই পড়লে সব কিছু জানতে পারবা। আমরা মেইনলি যেটা জানার দরকার সেটা শিখবো। আমাদের অঙ্ক জানা দরকার মেইনলি। যেমন আমাদের হিসাব বিজ্ঞান যে মেইন সূত্রটা আছে সেটা হলো এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এটা হলো মেইন সূত্র। এই সূত্র দিয়ে আমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে। এতে হলো আমাদের অ্যাসেট। অ্যাসেটের অর্থ, বাংলা অর্থ হলো সম্পদ। কি? সম্পদ, বাংলা অর্থ সম্পদ। এল, এলতে হলো লাইবিলিটি। কি? লাইবিলিটি। লাইবিলিটি, লাইবিলিটি অর্থ দায়। দায় কোনটা কি সেটা পরে বলতেছি, হ্যাঁ। আর ও ই, ওইতে হলো ওনার, ওনার ইকুইটি। ওনার ইকুইটি, এটা অর্থ হলো মালিকানা সত্ত্ব। সত্য হয়, এটা অর্থ আমাকে সর্বপ্রথম জানতে হবে। হিসাব বিজ্ঞানের মেইন যেই সমীকরণের সূত্র, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের সমীকরণ। এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ, ও একাই একজন, আর ওরা দুজন মিলেই একজন, মানে ও আর ও সমান। এতে হলো অ্যাসেট বা সম্পদ। সম্পদ কোনগুলা? বাড়ি, গাড়ি, স্বর্ণ, টাকা পয়সা, এগুলো সবই হলো আমার কি? সম্পদ। যদি কারো কাছে তুমি টাকা পয়সা পাও, এটাও তোমার জন্য সম্পদ। ব্যাংকে তুমি টাকা জমা রাখছো, এটা কি তোমার জন্যই সম্পদ। কারণ টাকাটা কার? তোমার নাকি ব্যাংকের? তোমার। তার মানে সম্পদ জিনিসটা বুঝতে পারছি। সম্পদ কি? এটা হলো সম্পদ। দায়, তোমার কাছ থেকে মানুষ মানে কেউ কিছু না কিছু পাবে। তোমার কাছে কেউ কোনো টাকা পয়সা, কেউ কিছু পাবে, আগে সেটা বলো। কে কি পাবে বলো? 50 টাকা পাবে, তাহলে তুমি দায়বদ্ধ। দায় এখন বুঝতে পারছো? মানে তোমার কাছ থেকে কেউ পাবে, মানে তোমাকে দিতে হবে। মানে সেই জিনিসটা কিন্তু তোমার না, অন্যজনের জিনিস তোমার কাছে আছে, বা তুমি ধার নিছো, তোমাকে দিতে হবে। টাকা আমি ধার নিয়ে আসছি, ওই টাকাটা তো তোমার না, তুমি তার কাছে কি? দায়বদ্ধ। দায় জিনিসটা বুঝতে পারছো? সম্পদ হলো জিনিসগুলোর নাম বললাম, তোমার এটা নিজের। দায় হলো তুমি দায়বদ্ধ, তোমার কাছে কেউ কিছু পাবে। তোমার তুমি দেখো, তুমি কাছে 10 টাকা নিয়ে আসছো, তার মানে সেই 10 টাকা দায়বদ্ধ, তোমার কাছে সে পাবে, তোমাকে দিতে হবে। ঠিক আছে? আবার তুমি যদি 10 টাকা দাও, সেটা আবার সম্পদ, কারণ সেটা আবার তোমার। ঠিক আছে? ওনার ইকুইটি, মালিকানা সত্ত্ব। এটা হলো একটা মালিক, ব্যবসার মালিক। আমি ব্যবসা শুরু করব না, ব্যবসা শুরু করব, আমি যে অর্থ নিয়ে ব্যবসা শুরু করব, যেটাকে বলা হয় মূলধন। কি বলা হবে এটাকে? যে কোনো ব্যবসা, দুনিয়ার যত মানুষই থাকুক না কেন, যে ব্যবসা শুরু করবে, ব্যবসা যাই নিয়ে শুরু করি, সেটার নাম হবে কি? মূলধন। মানে তার নিজস্ব জিনিস নিয়ে সে ব্যবসা শুরু করছে, এটাকে কি বলা হবে? মূলধন। বুঝতে পারছো? সাপোজ তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করতে চাও, কি ব্যবসা করবা বলো? তুমি গরুর খামার দিবা। আমার ধরো তোমার কাছে আছে 1 কোটি টাকা আছে। এখন 1 কোটি টাকা তোমার হবে না। এখন কি কি লাগবে? কারো কাছ থেকে ধার ধর নিলা, সবকিছু তোমার নিজে একটা অ্যামাউন্টে অ্যাড করলা, এটা নিয়ে তুমি কি করলা? ব্যবসা শুরু করলা। এটাকে বলা হবে কি? ওই টোটাল অ্যামাউন্টটাকে বলা হবে মূলধন। টোটাল অ্যামাউন্টটা বুঝছো তো? মানে ওই যে অন্যের টাকা হোক, তোমার টাকা হোক, যত কিছু হোক, ব্যবসা শুরু করছো, ওই টোটাল অ্যামাউন্টটাকে বলা হবে মূলধন। এটাকে এক নামে বলা হয় মূলধন। এবং এই মূলধনের মধ্যে আবার কি কি আসবে? আয় আর ব্যয়গুলো অন্তর্ভুক্ত হবে। আয়, ব্যয়, উত্তোলন, এই 3 জিনিস মনে রাখতে হবে। আয়, ব্যয়, উত্তোলন। আয় কোনটা? তুমি মাসে মাসে ইনকাম করতেছো, অথবা দৈনিক ইনকাম করতেছো, এটা হলো তোমার আয়। আর ব্যয়টা কোনটা হবে? যেটা চলে যাচ্ছে, হ্যাঁ, খরচ করতেছো, দৈনিক বা মাসে মাসে খরচ করছো। দৈনিক বা মাসে মাসে হতে হবে, বছরে না কিন্তু।
দৈনিক অথবা মাসে, এটাই হতে পারে হবে আয় এবং ব্যয়। ইচ্ছা দৈনিক হোক, মিনিটে মিনিটে হোক, মাসে মাসে হোক, এটাই আমার আয় ব্যয় হবে। বুঝতে পারছো? আসলে আয়, চলে গেলে ব্যয়। আর উত্তোলন বলতে তুমি ব্যবসা না, এই যেমন আমার এই ব্যবসা, আমার এটা কোচিং সেন্টার। এখন কথা হলো যে আমার নিজস্ব প্রয়োজনে কাজ করি, আমি একটা ফ্যান নিয়ে যাব, এই যে ব্যবসাতে কি নিয়ে গেলাম, একটা ফ্যান নিয়ে গেলাম না, এটাকে বলা হয় উত্তোলন। মানে তোমার ব্যবসা থেকে তুমি তোমার প্রয়োজনে নিয়ে গেছো, এটা হলো উত্তোলন। তুমি নিজের প্রয়োজন নিয়ে গেছো, একটা গরু নিয়ে যাবা, হ্যাঁ এখন কথা কোরবানি দিবা, তুমি ওইখান থেকে গরু নিয়ে গেলে, এটাকে বলা হয় উত্তোলন। বুঝতে পারছো উত্তোলন জিনিসটা কি? তাহলে আমাদের কি গেল, অ্যাসেট গেল, লায়াবিলিটি গেল, ওনার ইকুইটি গেল। ঠিক আছে, ওনার ইকুইটিতে কি কি আসে? মূলধন আসবে, আয় আসবে, ব্যয় আসবে এবং উত্তোলন আসবে। বুঝতে পারছো? এবং তো এই মেইন সূত্রটা তোমার জানতে হবে, হ্যাঁ এটা জানতেই হবে। এখন সর্বপ্রথম যদি আমার হিসাব বিজ্ঞান করতে হয়, সূত্রটা জানতে হবে। আমরা যে হিসাবটা করব, কোন হিসাবটা করব? ব্যবসায়ের হিসাবগুলা করব নাকি বাহিরের গুলা করব? ব্যবসায়। এই কারণে ব্যবসায়িক লেনদেন হতে হবে। কি হতে হবে? ব্যবসায়িক লেনদেন। যেমন ব্যবসার মধ্যে তুমি একটা যে গরুর খামার দিবা বলছো, এই গরুর খামারে কি কি হতে পারে? গরু বিক্রি করছো, গরু কিনে নিয়ে আসছো, অথবা গরুর দুধ বিক্রি করছো, এগুলো না ব্যবসার মধ্যে হচ্ছে না? এটা হলো ব্যবসায়িক লেনদেন। এখন যদি বলো যে তোমার পরিবারে 10 কেজি চাল লাগবে, এটা কিন্তু তোমার ব্যবসায়িক লেনদেন নয়, এটা বাহির। মানে তুমি হিসাব নিকাশ করবা কোনটা? ব্যবসার জন্য। আমাদের দেখো লেনদেন, লেনদেন কিন্তু সবকিছুই দেওয়া অথবা নেওয়া, কিছু দেওয়া বা নেওয়া। আমি যদি তোমার একটা চর মারি, এটাও লেনদেন। কি? তোমার একটা চর দিছি, বুঝতে পারছো? তোমাকে আমি একটা চকলেট দিলাম, এটাও লেনদেন। বা আমাকে দিলে চকলেট, এটাও লেনদেন। কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটা শিখবো? ব্যবসায়িক লেনদেন, শুধু ব্যবসায়ের মধ্যে। আচ্ছা, ব্যবসায়ের মধ্যে বলতে যদি ব্যবসায় কোনো কিছু বাড়ে বা কমে, ব্যবসায় কোনো কিছু বাড়ে বা কমে, সেটা টাকা হতে পারে, কোনো জিনিস হতে পারে, টাকাও হতে পারে, জিনিস হতে পারে। এই দুটো জিনিস মনে রাখতে হবে। কি কি? কোনো টাকা, কোনো জিনিস। জিনিস বলতে আমরা পণ্য বলি, আর কি পণ্য দ্রব্য বলি। যেমন এখন বলি আমার ছেলেকে আমি একটা সাইকেল কিনে দিলাম, এটা কি ব্যবসায়িক লেনদেন হয়েছে? কেমনে ব্যবসায়িক লেনদেন হলো? আমার ছেলেকে, ছেলে তোমার ব্যবসার কিছু না, এটা নর্মালি লেনদেন হয়েছে, কিন্তু ব্যবসায়িক লেনদেন না। আমার লেনদেন হতে হলে দেখো, লেনদেন তো দুনিয়ার সবকিছু লেনদেন হয়, সবকিছু লেনদেন হয়, কিন্তু আমরা যখন অঙ্কটা করবো, আমরা ব্যবসায়িক লেনদেনটা শুরু করব। কি লেনদেন করব? ব্যবসায়িক লেনদেন। দেখো ভালো করে বলি, এখন বুঝানো। ধরো আমার ব্যবসাটা কি? এটা কোচিং। আমি একটা মার্কার কিনলাম, এটা কি ব্যবসায়িক লেনদেন? একটা মার্কার কিনছি, এই মার্কারটা কোথায় আসছে? আমার ব্যবসায় আসছে, এর পরিবর্তে টাকা চলে গেছে, লেনদেন। বলছি ব্যবসায় কিছু আসুক অথবা যাক, আসতো, আসা যাওয়া দুইটাই হতে পারে, অথবা যে কোনো একটা হতে পারে, তারপরও ব্যবসায়িক লেনদেন হবে। এটা আমার কিসের মধ্যে? তো ব্যবসায়িক লেনদেন। তাহলে আমি একটা মার্কার কিনলাম, একটা ডাস্টার কিনলাম, একটা বোর্ড কিনলাম, এগুলো সবই কি? ব্যবসায়িক লেনদেন। ঠিক আছে, হ্যাঁ, যেটা ব্যবসার মধ্যে কোনো কিছু বাড়বে কমবে, এটাই ব্যবসায়িক লেনদেন। এবং আমরা ব্যবসায়িক লেনদেন গুলো অন্তর্ভুক্ত করব, বাইরের কোনো কিছু না। আমার কথা কি বুঝতে পারছো? অনলি ব্যবসায়িক লেনদেন। এখন ধরো আমি ব্যবসায় একটা ফ্রিজ কিনে নিয়ে আসলাম, এটা ব্যবসায়িক লেনদেন, কারণ আমি ফ্রিজটা কোথায় আনছি? এখন যদি আমি বলি যে আমি একটা ফ্রিজ বাসায় কিনে নিয়ে গেছি, এটা ব্যবসায়িক লেনদেন, কারণ আমার ব্যবসার মধ্যে কোনো লেনদেন অন্তর্ভুক্ত এখানে হয়নি, এটা আমার পার্সোনাল হিসাব, এটা আমি এখানে আনবো না। আমরা যত হিসাব করব, কিসের হিসাব করব? ব্যবসার হিসাব করব। বুঝতে পারছো? তাহলে লেনদেনটা কি বুঝতে পারছো? লেনদেনটা হয় আমাদের দুই প্রকার। একটা হয় নর্মাল লেনদেন, যেটাকে শুধু ঘটনা বলা হয়, আর একটা হলো ব্যবসায়িক লেনদেন। ব্যবসায়িক লেনদেন শুধু ব্যবসার মধ্যে কোনো কিছু হয় কিনা তোমাকে এটা বুঝতে হবে। বুঝতে পারছো?
আমি কয়েকটা হিসাব বলি লেনদেনে। ধরো আমি 1 লক্ষ টাকার পণ্য কেনার জন্য ফরম্যাশ পাঠালাম একজনকে, মানে পণ্য ক্রয়ের ফরম্যাশ প্রদান। ফরম্যাশটা বুঝো? ফরম্যাশটা কি বলতো? হ্যাঁ, ফরম্যাশটা হলো কি আমার ইচ্ছা প্রকাশ, যে ভাই আমার আমার কোচিং এ একটা ডাস্টার, একটা মার্কার, একটা ফ্যান বা 5টা বেঞ্চ এগুলো লাগবে, আমি একটা লিস্ট করে পাঠাইছি। মানে ফরম্যাশ মানে কি, তোমার ইচ্ছা কি কি লাগবে সেটা তুমি পাঠাইছো। এটা কি লেনদেন হয়েছে এখনো? কিভাবে? আমি পাঠাইছি, কিছু আসছে এখনো? আসে নাই, এটা লেনদেন না। তাই তোমাকে ডিপলি চিন্তা করতে হবে। আমি তাকে বলছি ভাই আমাকে কিন্তু 1 লক্ষ টাকার ফার্নিচার পাঠাইবেন, পাঠায় আমি চিঠি দিয়ে দিলাম কথার কথা, সে কি আমাকে দিছে ফার্নিচার? দেয় নাই। কিন্তু ফরম্যাশ কখনো লেনদেন হয় না। সাপোজ ঈদ আসে না, ঈদের মধ্যে তুমি কি করো, যাবো আমার একটা শার্ট, একটা প্যান্ট, একটা জুতা, এটা কিন্তু কিনে দিতে হবে। এই যে তুমি তোমার ফরম্যাশটা বললা, আব্বুকে দিছে এখনো? তাহলে কি লেনদেন হয়েছে এখন আব্বুর সাথে? এখন বুঝতে পারছো? তাই তোমাকে ডিপলি চিন্তা করতে হবে যে আমার কোনো জিনিসের বা টাকার লেনদেন হয়েছে কিনা। আমি বলছি ভাই আমাকে 1 লক্ষ টাকার পণ্য পাঠায় দিয়েন বলছি, লেনদেন হয়েছে? এই যে এখন তুমি পড়তেছো আমার কাছে, পড়তেছো না? এই যে মাস শেষে আমাকে কি দিবা? বেতন দিবা। আচ্ছা বলো, এখন পড়তেছো, তোমার সাথে লেনদেন হয়েছে? না। কখন হবে লেনদেন? মাস শেষ হবে তখনই তোমার সাথে আমার লেনদেন হবে। তার মানে এখনো লেনদেন আমাদের হয়নি। তখন কিন্তু দেখুন 1 মাস করে তোমার লেনদেন কিন্তু আমি আমার ব্যবসা অন্তর্ভুক্ত করব, নাম লিখে বলবো যে অমুক এমুক নাম, বেতন এত টাকা, এবং তোমার সাথে লেনদেনে আমার তখন শুরু হবে। বুঝতে পারছো? তার মানে ব্যবসার মধ্যে অবশ্যই লেনদেনটা হতে হবে। যতক্ষণ না টাকার অথবা কোনো পণ্যের আদান প্রদান না হচ্ছে তাহলে লেনদেন হবে না। বুঝতে পারছো? ফরম্যাশ কখনো লেনদেন না, ফরম্যাশ কখনো লেনদেন না, ব্যবসায়িক লেনদেন গেল। এটা আবার আরেকটা হলো আমার কোচিং সেন্টার। এটা আমি আজ 10,000 টাকা বেতনে একজন টিচার নিয়োগ করছি, শিক্ষক নিয়োগ করলাম। ভালো করে ভেবে একটা উত্তর দিবে। এখন আমি বললাম যে আজ থেকে আমার কোচিংয়ে 10,000 টাকা বেতনে আপনাকে চাকরি নিয়োগ দিলাম, এটা কি লেনদেন হয়েছে? লেনদেন হয় নাই, কারণ তার সাথে কিছু লেনদেন হয়েছে আমার? না কোনো টাকা হয়েছে, না কোনো জিনিস, আমার লেনদেন আমার হয়নি। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? এটা ভাইবো না যে এটা তো কথা বলছি। হ্যাঁ, পণ্য, ওই টাকা পয়সা, এগুলো নিয়ে আমাদের লেনদেন হবে, এছাড়া লেনদেন হবে না। আর তোমার সাথে কথা লেনদেন কি করবো, ওইসব আমার মানে তোমার মিঠা কথায় কাজ হবে না। কাজ হবে কি তোমার টাকা পয়সা নিয়ে আর জিনিসপত্র দিয়ে, পণ্য নিয়ে। এখন বললাম যে ঠিক আছে আপনি আজকে থেকে আমার কোচিং এ জয়েন করেন, মাসে 10,000 টাকা বেতন দিব আপনাকে। আমি কি তাকে দিছি বেতন? ওই যে মাস শেষ হবে তারপর তাকে 10,000 টাকা দিব, সেখানে আমার কি তার সাথে আমার একটা লেনদেন হবে। বুঝতে পারছো? লেনদেন ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে লেনদেনটা অবশ্যই তোমাকে কি জানতে হবে।